নিরামিষ মিষ্টি কুমড়ো যদি একবার এইভাবে তৈরি করে নেওয়া যায় এতটাই টেস্টি হয় যে গরম গরম রুটি পরোটা ভাত যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে একেবারে জমে যাবে। আর এর স্বাদ এতটাই মজার, যারা কখনো মিষ্টি কুমড়ো খায়নি তারাও চেয়ে চেয়ে খেতে থাকবে। এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ খাবার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে আমার লাগবে মিষ্টি কুমড়ো। আমি মিষ্টি কুমড়ো একটু বড় করেই কেটে নিয়েছি, টমেটো নিয়েছি ছোট করে কেটে, আর এখানে আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি ভাজা চীনাবাদাম। চীনাবাদামটা ভেজে আমি আধা গুঁড়ো করে নিয়ে নিয়েছি, একটু দানা দানা রেখেছি, মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর বিশেষ কিছু মশলা আমি এখানে অ্যাড করব, যার জন্য এই খাবারের স্বাদটা হবে দুর্দান্ত। তো আমি সবগুলো রেডি করে এদিকে উনুনে কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্নাটা করি বলে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলেও কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারেন। প্রথমে তেলটাকে গরম করে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজার সময় আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দেওয়ার জন্য কালারটা যেমন সুন্দর হবে, আবার লবণটাও এই আলুটার ভেতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো আলুটাকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে আমি একইভাবে আলুর মতন এগুলোকে ভেজে নেব। আলু আর মিষ্টি কুমড়ো দুটোই একসাথে এমনভাবে ভাজবো, ভাজাটাও সুন্দর হবে। দেখুন তেলটাও ছেড়ে আসছে, ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মিষ্টি কুমড়ো আর আলুটাও কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এইবার যতটা তেল ছিল আমি সেই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিলাম, 1 চামচ মতন দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এখানে 1/2 চামচ মতন জিরে, 1/2 চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকেও সুন্দর করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য একটু হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ম্যাগি মশলা 1 প্যাকেট মতন এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে টমেটোর সাথে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও সুন্দর গলে যাবে, আবার মশলাটাও খুব সুন্দর কষানো হবে। অবশ্যই কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। তো মশলা কষানোর সাথে সাথে আমি এখানে 1 চামচ দিলাম আদা গ্রেট করে, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। দিয়ে ওইটাও আমি সুন্দর করে কষিয়ে নিলাম। মশলাটাও সুন্দর কষানো হয়ে গেল, আদার থেকেও খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। তখনই আমি এর মধ্যে যে ভেজে রাখা মিষ্টি কুমড়ো আর আলু সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। তো কষানোটা হয়ে গেল মশলার সাথে। এইবার আমি এখানে 1.5 বাটির মতন জল দিলাম। হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার, তাহলে খাবারের স্বাদটা কিন্তু দারুণ লাগবে। তো আর যেহেতু এই খাবারটা বেশি ঝোল হবে না, যার জন্য অল্প ঝোলে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু ঢেকে এটাকে রান্নাটা করে নিয়েছি। রান্না প্রায় আমার রেডি। এইবার আমার শেষের মুহূর্তে আমি এখানে অ্যাড করলাম 1/2 চামচ মতন গুড়। এই গুড়টা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্বাদের ফ্লেভারও হয়, স্বাদও হয়। আর দিলাম একটু কাসুরি মেথি, আর দিলাম এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, আর না হলে শেষে একদম নামানোর পরে একটু লেবুর রস দিয়ে দেবেন, খুব সুন্দর চটপটা হবে। হাতের কাছে যদি বিট লবণটা থাকে সেটাও কিন্তু এখানে একটু দিতে পারেন, তাহলেও কিন্তু আরও অনেক বেশি চটপটা হবে খাবারটা। তো দেখুন আমার রান্নাটা কিন্তু একেবারে শেষ। কালারটা কত সুন্দর হয়েছে। যেই দুটো তেজপাতা দিয়েছি আমি তেজপাতাটাকে তুলে নিলাম। তো এইবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অনেক মজার বন্ধুরা, এর স্বাদ বলে বোঝানোর মতো না। যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা মজাদার। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে যে চীনাবাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতন। ব্যাস, এইবার সুন্দর করে মিশিয়ে গরম গরম সার্ভ করে নিলে রেডি দারুণ স্বাদের চটপটা নিরামিষ মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োর স্বাদ সত্যি বন্ধুরা, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। যারা কখনো খায়নি তারাও আবার চেষ্টা করবে কখন তৈরি করব, কখন খাবো, কখন মজা করে এই খাবারটা খেতে পারবো। তো রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।